নমস্কার, আমি মৌমিতা। আমার মৌমিতাস কুকিং জে অ্যান্ড এম চ্যানেলে আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। প্রচণ্ড ফেভারিট একটা মাছের রেসিপি, আমার খুব পছন্দের একটা মাছ। আমাদের এখানে মানে কলকাতা থেকে যেহেতু আমি বিলং করি, তো এখানে এই মাছটাকে ভোলা মাছ বলে থাকে, ভেটকির ছোটও বলতে পারো। তো আপনাদের এখানে কি বলে সেটা অবশ্যই জানাবে। তো রেসিপিটা শুরু করছি, থেকো এন্ড অবধি। পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনুরোধ করব। তো এখানে আমি মাছগুলো দেখালাম, আমি বেশ বড় বড় সাইজের এই ভোলা মাছ নিয়ে নিয়েছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, ভালো করে ধুয়েছি ফার্স্টে, তারপর নুন হলুদ মাখানো হয়েছে। এটা খেতে খুব ভালো হয়, এর মধ্যে বেশি কাটা থাকে না বললেই চলে। আমি একটা লোহার কড়াই নিয়েছি, এখানে একটা টিপস দেব, তাই জন্য আমি একটা ডুবু মতো কড়াই নিয়েছি। সচরাচর যারা তোমরা প্রথমবার বানাচ্ছ তারা এটাকে একটু ফ্ল্যাট কড়াইতেই ভাজার চেষ্টা করবে, কারণ বড় মাছ অনেক সময় বেঁকে যায়। এই মাছগুলো লেজার দিকটা থেকে একটু বেঁকে যাওয়ার চান্সেস থাকে। কি করলে এটা বেঁকলো না সেটাই তোমাদেরকে টিপস। সেটা হচ্ছে আমি কিন্তু একটুখানি বেশ নিচের দিকটা ঢোকানো মতো একটা কড়াই নিয়েছি, কিন্তু লেজাটা আমার দেখো সেইভাবে বেঁকে যাচ্ছে না, সোজাই রয়েছে। সেটা হচ্ছে তেলে দেওয়ার সাথে সাথে 1 থেকে 2 সেকেন্ড থাকতে না থাকতেই এটাকে সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে, যাতে এটা বেঁকে যাওয়ার চান্স না পায়। দুদিকেই যদি সমানভাবে তাপটা লাগে তাহলে এই মাছগুলো আর বেঁকে যায় না। সাধারণত এইরকম টাইপের কড়াই ইউজ করলে মাছগুলো কিন্তু বেঁকে যাওয়ার চান্সেস প্রচণ্ড পরিমাণে থাকে। সেই কারণের জন্য দুটো মাছ একসাথে ভেজে আর এই টিপসটাও দিলাম যে কিভাবে ভোলা মাছটা বেঁকে যাবে না, রান্না করতে সুবিধা হবে। তা না হলে সবারই বলার থাকে যে ভোলা মাছ ভাজতে গেলে নয় ভেঙে যায় আর না হয় বেঁকে যায়। তো এইভাবেই আমি মাছগুলো একে একে ভেজে নিয়ে খুবই সুন্দর করে তুলে রাখবো। আর আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর তার সাথে এটাও বলে রাখি যে খুবই সাধারণ একটা রেসিপি, খেতেও খুব ভালো হয়। আর একদমই সাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা তোমরা সকলেই কম বিস্তর ভালো পারো, কিন্তু আশা করছি রেসিপিটা যদি তোমরা সেম টু সেম এরকমই বানিয়ে খাও খুব ভালো লাগবে। তো আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম, দেব হচ্ছে 2টো মতো কাঁচা লঙ্কা। কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এর মধ্যে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নেব, খুব বেশি ব্রাউন করব না, তাতে অনেকটা বেশি কড়কড়া হয়ে যাবে আর এর যে একটা আধা কাঁচা টাইপের একটা ফ্লেভার আছে সেটা চলে যাবে। যেহেতু পেঁয়াজটা আমি খুব বেশি ব্রাউন করব না, তাই জন্য টমেটোটাও আমি এখনই দিয়ে দিলাম। আমি এখানে গোটা মতো একটা বড় সাইজের টমেটো ইউজ করেছি, কারণ আমার এখানে মাছের পরিমাণটা অনেক বেশি ছিল। আমি আয়রন কড়াইতে রান্না করতে এবং রান্না খেতে খুব ভালোবাসি, কারণ এটা প্রচণ্ড হেলদি হয়। সেই কারণের জন্য তোমরা চাইলে যে কোনো কড়াইতে রান্না করতে পারো। এইবার দেখো টমেটোটাও কিন্তু নুন দেওয়ার সাথে সাথেই বেশ মজে এসেছে আর পেঁয়াজটাও মজে এসেছে। ঠিক এই রকমভাবেই কিন্তু ভোলা মাছটা যদি তোমরা রান্না করতে পারো খুব ভালো হয়। এখানে আমি আদা রসুন আর ছোট্ট একটা পেঁয়াজটা পুরো নিয়ে হাফ পেঁয়াজ মতো আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দিলাম হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো, তার আগে 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর এখানে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো মিলিয়ে আমি 1 চা চামচের থেকে একটুখানি বেশি ইউজ করলাম। এবার এই মশলাটাকে আমি মিডিয়াম হাই ফ্লেমে করে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মনে রাখতে হবে এই মাছের মশলাটা যেন কোনোভাবেই
অত্যাধিক যেন না কষানো হয়, যাতে এটার থেকে যে মানে বেশি কষে গেলে যে পোড়া পোড়া একটা গন্ধ যেন না হয়, তাই নাড়তেই থাকতে হবে। আর ভালো করে কষবে, কিন্তু অত্যাধিক কষলে কিন্তু সেই ফ্লেভারটা চলে যায়। তাই আমি মনে করি এটা মশলাটা যেন একটু অল্প কষে, যাতে কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো হয়, তাহলে এটা খেতে ভীষণ টেস্টি হয়। একবার ট্রাই করে অবশ্যই জানিও। তাহলে একটা পাতুরি পাতুরি যে একটা ফ্লেভার সেটা দেয়। পাতুরিটাতে মেখে বসালে যে ব্যাপারটা হয় সেটার থেকে একটু অন্যরকম হবে। এটা আমরা মেখে বসাইনি, কিন্তু হালকা কষিয়েছি। জল দিয়ে দিলাম, দেখতেই পেলে, দিলাম 2 কাঁচা লঙ্কা। এবার টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিচ্ছি। ঝোলটা ফুটে আসতে না আসতেই মাছগুলো একের পর এক দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমরা ঝোলটা ফোটাইনি, কারণ হচ্ছে মাছগুলো যেহেতু প্রচণ্ড নরম হয়, তাই অত্যাধিক যদি মাছগুলো ফোটে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকে। মাছগুলো দিয়ে হালকা একটু ফুটিয়ে একটু ঢেকে দিয়েই আমাদেরকে গ্যাস বন্ধ করে দিতে হবে। কারণ মাছ দিয়ে যদি আমরা একটু ঢেকে না দিই তাহলে মাছটা সেদ্ধ হবে না। আবার যদি অতিরিক্ত মাছটা ঝোলের মধ্যে ফুটতে থাকে টকবক করে, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে বা গলে যাওয়ার একটা চান্সেস থাকে। তাই খুব সাবধান। কিন্তু এই মাছটা বানাতে যদি তোমরা মনে করো যে খুব কঠিন একটা ব্যাপার, তাহলে বলে রাখি একদম নয়, খুব সহজ উপায়ে বানানো যায় আর খেতেও খুব ভালো হয়। ঝোলটা ফুটতে না ফুটতেই দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে। এবার আমি এটাকে ঢেকে দেব মোটামুটি 7 থেকে 10 মিনিটের জন্য, এর থেকে বেশি দরকার হবে না। আর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। 5-7 মিনিট পরে আমি চলে এসেছি। তো আমার কিন্তু মাছটা একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এটা ঝোলটা আর একটু কমিয়ে নিতে পারো। আমি একটু সামান্য ঝোল ঝোল টাইপেরই রেখেছিলাম, কারণ আমি মাছের ঝাল টাইপের খেয়েছিলাম, একটু লাল ঝোল যাকে বলে এরম খেয়েছিলাম। আমার লাল ঝোল ভীষণ ফেভারিট এই ভোলা মাছের, তাই বানিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এটা আর একটু কষা কষা বানাতে পারো, তার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বেশি আর জলের পরিমাণটা একটু কম দিলেই হয়ে যাবে। তো এই ভোলা মাছের লাল ঝাল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই লাল ঝোল খেয়ে বাড়িতে কারা কারা তৃপ্তি পেয়েছো সেটাও জানিও আমাকে, কারণ এই লাল ঝোল কিন্তু দিয়ে 1 থালা ভাত খাওয়া যায়। তোমাদেরকে দেখানোর জন্য একটা প্লেটে রেখে দিলাম, আর উপর থেকে কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার তো এই ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, তোমরাও আমাকে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওতে। অনেক টিপস থাকবে, সাথে অনেক ট্রিক্স থাকবে। তোমরা সকলে অনেকে ভালো থেকো, আর আমাকে অবশ্যই জানিও যে আমার এই নতুন নতুন ভিডিও তোমাদের কেমন লাগছে। আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। আর যারা এখনও অবধি আমার সাথে বন্ধুত্ব করোনি তাদেরকে বলে রাখি, বন্ধুত্ব করতে গেলে কিন্তু আমার বেল আইকনটা টিপতে হবে, আর তার সাথে চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তাহলে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, টাটা, বাই, টেক কেয়ার।